হাই ফ্রেন্ডস, নৃসিংহপুরের ফেরিঘাটের পরিস্থিতি দেখো। একটু বৃষ্টি হয়েছে কয়দিন ধরে একভাবে। তো আমি আসছিলাম, আজকে আমার ছেলের পরীক্ষা ছিল, তা পরীক্ষা দিতে নিয়ে যাব ভেবেছিলাম। তো এসে দেখি সমস্ত লঞ্চ বন্ধ, কিন্তু আমাদের স্যাররা SMS করেছিল যে লঞ্চ বন্ধ আছে কালকের থেকে। কিন্তু আমাদের স্যার SMS করেছিল যে ওপার থেকে DM সাহেব আসবেন, উনি নিজে দাঁড়িয়ে থেকে মানে স্টুডেন্টদের জন্য একখানা লঞ্চ ছাড়বে 10টার সময়। তো দেখো এখন 10টা পার হয়ে গিয়েছে, বেলা 10টা পার হয়ে গেছে, কোনো লঞ্চের খবর পাচ্ছি না। তো পরীক্ষা ছিল বলেই আরও আসলাম। প্রচণ্ড হারে গঙ্গা জল বেড়েছে, চারিদিক পরিস্থিতি দেখো এগুলো সব ডুবে গেছে। মানে যেখানে মানুষ আগে দাঁড়িয়ে থাকতো সেখানে দেখো স্নান করছে। দেখো দুটো দেখতে পাচ্ছ নাকি জানি না, দাঁড়াও, দেখো স্নান করছে। আর দেখো দেখো সব স্নান করে উঠে যাচ্ছে। তো সমস্ত জায়গা ডুবে গেছে। দেখো এটা একটা চায়ের দোকান, চায়ের দোকানটা ডুবে কি অবস্থা, তাহলে দোকানদারটা কি পরিস্থিতি বলো। একটু চা বিক্রি করে খায়, কোনো রকম সংসার চলে। ওইদিকে একটা দোকান, পাশে একটা দোকান, সব দেখো দোকান জল পুরো ভেসে গেছে। আর ওই দেখো ওইখানটা আমরা মাঝে মধ্যে এসে বসি, জানো, পার্ক মতন আছে দেখো। আর এখানটা মানুষ স্নান করছে, এখানটা পুরো ডাঙা হয়ে থাকে, এখানটা মানুষ এখন স্নান করছে। তো এসেছিলাম ছেলেকে ওপারে পৌঁছে দেবার জন্য, কিন্তু দেখো কোনোভাবে লঞ্চ চলছে না, দেখো সব বন্ধ। এই যে দুটো স্যার আসছে, স্যাররাও চলে আসছে। আসছে যা, দেখো আমরা ওইখানটায় বসেছিলাম আমার ছেলেকে নিয়ে। এখনও কয়েকজন মা আছে, তার ছেলেকে নিয়ে একজন স্যার আছে, যে একজন চলে আসছে। তো কী করবে, কতক্ষণ ওয়েট করবে। পালতোলা নৌকা যাচ্ছে, তো অনেকক্ষণই ওয়েট করলাম, কিন্তু দেখছি না কোনো কিছু। ওপারে কোন ওপারটা দেখো, কাল্লা আমাদের ওপার, এটা হলো আমাদের কাল্লা। খেয়াঘাটটা পার হলে আমাদের কাল্লা। দেখো যতটা পারি দেখার চেষ্টা করছি দেখানোর। ওইখানে একটা লঞ্চ আছে, বড় লঞ্চ। আর এটা হলো আমাদের এপারের কাল্লা শ্মশান। এটা আমাদের শ্মশান কাল্লা, দেখো। আর যেখানে মানুষ দাঁড়িয়ে থাকে সেখানে মানুষ এখন স্নান করছে, দেখো এখানে মানুষ দাঁড়িয়ে থাকে। এখানটা গাছ আছে, গাছতলা, এখানে দাঁড়িয়ে থাকে। ওই দেখো গাছটার তলায় মানুষ দাঁড়িয়ে থাকে, কিন্তু ওখানে মানুষ এখন স্নান করছে। তো পরিস্থিতি খুবই খারাপ কেয়াঘাটে। অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলাম যে যদি লঞ্চ ছাড়ে, কিন্তু কোনো রকম লঞ্চ ছাড়ার পরিস্থিতি দেখছি না। তো স্কুল থেকে আবার SMS করেছে যে আমরা কোনো মতেই এপার থেকে লঞ্চ ছাড়তে পারছি না। মানে স্যার বলছে, আমি দুঃখিত। SMSটা করেছে সকালে, SMS করেছিল যে লঞ্চ আমরা ছাড়বো স্টুডেন্টদের জন্য 10টার থেকে। তো এখন অনেক বেলা হয়ে গেল, এখন কটা বাজে দেখ, 10টা 44, কোনো খবর নেই লঞ্চের। দেখো চারিদিক জল আর জল। তো আমি ভাবছি ছেলেকে নিয়ে বাড়ি চলে যাব, কী করবো এতক্ষণ দাঁড়িয়ে থেকে। তার স্যাররা বলেছে যে যারা এপারে স্টুডেন্ট আছে তাদের জন্য আলাদাভাবে আবার পরীক্ষার ব্যবস্থা নেবে কিছুদিন মধ্যে। দেখো ঠাকুরগুলো কি অবস্থা, ঠাকুর বিসর্জন দেয় এখানে, এখানে নৌকা। আর বোটগুলো দেখো, এই বোটে করে লঞ্চ, বোট সব এখানে বাঁধা সিস্টেম করে রয়েছে। দেখো কীভাবে সব বেঁধে রেখেছে ছেকল দিয়ে। দেখো এগুলো পুরো জল হয়ে গেছে, প্যানায় ভর্তি জল হয়ে গেছে। তো এগুলো দেখো মোটা মোটা শেকল দিয়ে সব রেখে দিয়েছে। তো অনেকক্ষণই দাঁড়িয়েছিলাম, তো এখন ভাবছি বাড়ি চলে যাবো। কতক্ষণ আর দাঁড়াবো বলো, বাড়ি গিয়ে আবার দুপুরে রান্না করতে হবে। তো
স্যারের কাছে মানে ফোন করা হলো। এখানে অনেকজনই মারা ছিল, আমাদের ছেলের স্কুলের স্টুডেন্টদের যারা মারা ছিল, তো সবাই বলল যে স্যারের কাছে ফোন করতে। স্যারের কাছে ফোন করা হলো। স্যার বলল যে আপনারা সব বাড়ি চলে যান, আমরা এখান থেকে কোনো মতে লঞ্চ ছাড়তে পারছি না। দেখো ওপারে, দেখো লঞ্চের ওপর সিভিক আছে দাঁড়িয়ে, বুঝতে পারছো নাকি জানি না, আমি যতটা পারি দেখানোর চেষ্টা করছি, বুঝতে পারছো? সিভিক দাঁড়িয়ে আছে, এটা কাল্লা, আমাদের কাল্লা ওপার। আর ওইখানে একটা পার্ক ছিল, ডুবে কি অবস্থা। এ দেখো, এটা হলো একটা নতুন পার্ক করেছে, আহারে বাহারে পার্কটার নাম। তো এখান থেকে মানুষজন যায়, সবাই রেস্টুরেন্ট, এটা অনেক রকম খাবার মানে বিকাল হলেই সব রেস্টুরেন্টে যায়, কিন্তু সেটা জলে থই থই করছে চারিদিকে। আমার সব থেকে কষ্ট হচ্ছে চায়ের দোকানটায়, দোকানটায় মানে সবাই এসে বসে চা খায়, দেখো কি অবস্থা বসার জায়গাগুলো, দেখো। তো আর দাঁড়িয়ে থাকছি না, এবার বাড়ি যাই, কেন লঞ্চ ছাড়ার কোনো পরিস্থিতি নেই। যদি কোনো রকমভাবে লঞ্চ ছাড়ে তাহলে পরে আবার মানে আসা যাবে। তো পরীক্ষাটা মনে হচ্ছে এবার আর দিতে পারবে না, খুবই খারাপ লাগছে। মানে খেয়াঘাটের পরিস্থিতি এখন কবে খুলবে তা জানি না। তো কালকের থেকে খেয়াঘাট বন্ধ সকাল থেকে, তো আজকেও এত বেলা হয়ে গেলে খেয়াঘাট কোনো পরিস্থিতি দেখছি না। তো রেস্টুরেন্টের উপর নিয়ে আয়। দেখো চারিদিক শুধু জল আর জল। তো বন্ধুরা চলো, আজকে আমি বাড়ি যাচ্ছি, আর মানে ওখানে প্রচণ্ড রোদ, আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না। তো পারলে ভিডিওটা শেয়ার করে দিও।